নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটা স্বাভাবিক, বাচ্চারাই মোটামুটি ভালো আছে। সবচেয়ে ভালো আজকে ওয়েদার হালকা রোদ, আকাশে মেঘ, মানে গরম নয়, আর হালকা বাতাস আছে, বেশ ভালো আর কি। এরকম থাকলে সব দিক থেকেই ভালো। তো জানেন এখন পাটের কাজ চলছে, পাট ধোয়ার কাজ। তো গতকাল কিছু পাট ধোয়া হয়েছে। তো আজকাল আমি পাট ধোবো না, কারণ হচ্ছে গ্রামের অনেকেই পাট বনে নাই। তো জ্বালানির কিছু দরকার আছে। গতকালকে শুক্লাল জানিয়েছে, আজকে আবার হামাদ ভাই আসছে, হামাদ ভাই কিছু পাটশোলা নেবে। আবার ওদের চাচিরও দরকার, চাচি আসবে একটু পরেই। তো যা পাট আছে ওই সাইডে ওটা এখন হামাদ ভাই আর চাচি দুজনেই নেবে আর কি। তো আমি নেব যে পাশে যে পাট কাটছি, 1.5 শতা পাট আছে লম্বা লম্বা। ভাবছি এখান থেকে কটা পাট করে আবার আমি রাখবো, আমারও জ্বালানির প্রয়োজন আছে। তো অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো এখন করব। হামাদ ভাই আসছে, পাট দিতেছে, শুক্লাল দা আর আজকে আসবে না। তো চলুন যাই, কথা না পারি কাজে লেগে পড়ি। খাওয়া দাওয়া হয়েছে? আপনি খাওয়া দাওয়া করছেন সকালে? জাম্বুরা কি হয়েছে? জাম্বুরা নষ্ট? জাম্বুরা ভিতরে লাল হয় নাই? জাম্বুরের ভিতরে বললাম না, ওগুলো আরো 2 মাস লাগবে। ওটা আছে ইয়ে আছে, যে কাঠ টুকরা আছে না, কাঠ টুকরায় বসে বসে টুকরায় আমি দেখছি, যে কাঁঠাল নষ্ট করে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম হয়তো কাঠ বিড়াল এসে, কাঠ বিড়ালি নাই, কারণ আমার চোখে তো কাঠ বিড়ালি করে না। হ্যাঁ হ্যাঁ, ওগুলো নষ্ট করে। একটু কাজ টাজ করি দেখি। আবার চাষি আসার কথা, আসবে, ফোন দিয়েছিলাম একটু আগে। বলো যে রান্না বান্না হয়েছে, ওই যে কিছু ধান দিছে না, ওই ধানগুলো ভাঙিয়ে চলে আসবে। জাম্বুর হয়েছে একটা বিশাল বিশাল, কম মারছে তো এবার। জাম্বুরার বড় হয়েছে, সাইজ বড় হয়েছে, বড় বড় জাম্বুরা। বাবা খাওয়া দাওয়া করে বাতাসে বসে রয়েছে। এই জায়গায় এখন বসলে সাবধান বসবা, হঠাৎ করে একটা জাম্বুরা যে মাথায় পড়ে না। জাম্বুরা তো জাম্বুরা কিছু হবো না, ওগুলো তোমার মাথার। হামাদ ভাই পাট নিতেছে। মুড়াইছে মুড়াইছে। এটারও খারাপ হয় না, তাই না? পাট কালার ভালো হয়েছে, ওই একই রকম প্রায়। এছাড়া জলটা একটু গোলা গোলা, সমস্যা হলো এটা। পাট আজকে হয়তো এই পাশেগুলো প্রায় শেষই হবে। আজকে থাকার কথা না, চাষি আসলে হয়ে যাবে। বাসায় লাউ গাছ বুনছিলাম তো কয়েক জায়গায়, 3 জায়গায় বুনছিলাম, তার মধ্যে এখানে মাত্র 2টা গাছ জ্বালাইছে। ওই যে আমার কাজ রয়েছে এই পাশে। এই যে পাশে পাটকড়িগুলো গতকালকে জল থেকে উঠাইছি, জল থেকে উঠে ঝরা দিছি, তো মনে হয় অনেকটাই হালকা হয়েছে। এগুলো এখন উঠে খাড়া করে দেবো।
খাড়া করে দিলে সেখানে এগুলো শুকাবে। এখানে অনেকগুলো পাটকুড়ি আছে। জায়গায় জায়গায় রাখতেছি, এখন মনে করেন পুরো ভিজা আছে। গতকাল উঠাইছি তো, উপরে গুলো একটু হালকা হয়েছিল, কিন্তু নিচে গুলো পুরো ভারী হয়ে গেছে। প্রায় আমার উপর কিছু আছে। হলো সবগুলো এখানে কিছু ভাঙ্গা পাটশোলা আছে, এগুলো একটু শুকাক, তারপরে এগুলো চাষি আসলে এগুলো বাড়িতে নেন। সব এদিক দিয়ে ছড়িয়ে দিছি, কিছু বাড়িতে নিছি। বাতাস আর রোদ থাকলে 2 দিন এগুলো একদম শুকাবে না, কিন্তু একদম হালকা হয়ে যাবে। হিজল গাছের গুঁড়ে জল এসে গেছে, এটা প্রায় কলানো দলানো অবস্থা হয়েছে। এদিক দিয়েও কিছু দিয়ে দিছি। আজকে এই যে বর্ষি দেখতেছেন, বর্ষি না যাইতেছি। আজকে রান্না করা তেমন কিছু নাই, তো ভাবছি যে দেখি কটা যদি কই মাছ পাই তাহলে মাছের তরকারি রান্না করা যাবে। বাচ্চু ভাই কি করেন? মুরগি আনছে থেকে কত বড়? বাচ্চু ভাই নতুন একটা মুরগি আনছে বড় দেখে, ওই ডিমগুলো তা দেওয়ার জন্য। যে সমস্ত মুরগিতে ডিম দেয় ওগুলো নাকি কুচা হইতেছে না, মানে এই জন্য ডিম হয়ে গেছে, 18-20টা ডিম হয়ে গেছে। ওইদিকে বসে আছে কে? হ্যাঁ, গাছের আড়ালে। হ্যাঁ, খবর নাই, বের বিয়া খেয়ে আইছেন তো? কোনটা কই? এটা তো না, এটা তো না, এটাই তো বললে। এ মুরগি কে দিয়ে গেল? কুচা মুরগি। আপনি বললেন 2 কেজি, 2.5 কেজি ওজন। এটা তো এটা তো কতখানি হবে? 1 কেজি তো হবো না। 1 কেজির উপর আছে। ডিম দেখাল বসে দেন। আবার ইয়েতে কি কই, মুরগে দাও, ঠুকরা নষ্ট করবো না মুরগে। ওটা আপনি এক সাইডে দেন, ঘরে দিয়ে না, যারা ওই ঘরে দিয়ে দেন। মুরগি নিয়ে ওই ঘরে দিয়ে দেন। আমি বুঝি না, মানে এত ওষুধ খাওয়াচ্ছি, মুরগির এই অবস্থা।
কইটা কি হ্যাঁ দেখছেন সেরা কই এই যে সেই রকম কই এত বড় কই আশাই করিনি এটা সত্যি কথা আমাদের হচ্ছে ছোট ছোট কই ধরবে কত বড় কই চিন্তা করা যায় এরকম দুইটা কই হলে তো দুজন হয়ে যায় আমার বাবা আদা ভালো না বর্ষি ভালো না ছোট কই কই এটাও বেশ বড় মাঝারি সাইজের কই এটা তো মাছ মোটামুটি ধরতেছে ধরি দেখি পরে আপনাদের দেখাবো না কত কত মাছ পেলাম তো বসছি ফেললেই যে মাছ ধরে এমন তো কথা না একটু ওয়েট করতে হবে এই সম্পূর্ণ কাকা কইটা বড় আছে না কই ধরতে বড় বউ বড় বড় না? আরেকটা দেখি বড় এই যে এরকম মাছ হলে ধরতে ইচ্ছে করে ওই চারটে দেখাইছে ভালোই কি হয়েছে এর মাঝখানে আরো দুটো কই পাইছি দেখা যাক কতগুলো মারতে পারি দুইবার করে গেছি ভাঙা রয়েছে হো বাঙ্গাইছি বাদাম দুই বাঙ্গা দিছি পুরা তো নিবি দুই বাঙ্গা নিদি করেলা দুই বাঙ্গা নি দিছে আমার আছে আমি চেয়ার হয়েছে আপনার লেগে কি করি এখন ওটা মাছ মারলাম এই যে কই মাছ এই যে মাছ বাবা পিছনে মন চাইতে ভালো আছে বড় কই আছে কয়েকটা চার পাঁচটা বড় কই আছে কই কটা 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা কই আছে কাজ চলবে সমস্যা নাই রান্নার ব্যবস্থা করি টুকা দিয়ে তারপরে মাছ বসিয়ে দিই মাছটা কেটে দুই বাঙ্গানি তাও অনেক দাম দেখা যায় এমন করলাম ওই যে নিচে শেষে যে কয়েকটা চাইলি হয় সেদিন মধ্যে তুলে শেষে দেয় নাই তুষ দেয় নাই দিছে আমি দিছি তো শেষে শেষ হয়ে গেছে করা ক্ষুদ্র কম শেষ হয়ে গেছে গা তা আগে সে কইবে না আমার আমরা বাড়ি গোপালও ভালো ভাঙাইছে
এটা দিয়ে করে ভালো বড় হ্যাঁ ওই যে পুরাতন করে এটা আমার তাহলে তুই যাবে দিবাজে খালি করে তাছাড়া আমার কাছে নদীর জলটা খালি আমি খাই কিরকম জালে পান না জালে খুবই হয় না ওই একদিকে পাচ্ছিলাম পাইলাম 5 টাকা তারপরে দিন 4 টাকা আজও 4 টাকা জালের গায়ে মরে থাকে সমস্যা নেই। একবারে মই রে কইলে জায়গা বসতে মাসে তাজা এলে চলুন তাজা তাই না হ্যাঁ আমার দাঁড়াটা লাগছে সাইডটা ফাস্টা সাদা দাঁড়িয়ে চার 3 7 4 11 12 13 14 15টা কই এত ভালোই ধরে নাচ্ছি খাপ না ওটা ঠিক ছিল আচ্ছা কি কি রান্না হবে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে শাপলা দিয়ে চিংড়ি মাছ আর কই মাছ দিয়ে আর সর্ষে দিয়ে কই মাছের সর্ষে তরকারি দেখেন এই যে ওটাও কই এটাও কই হ্যাঁ এটাও কই ছোট ওই একটা কই বেশি ছোট এখন মোটামুটি চলছে আছে কেন এটা সব কই মাতবর এই যে কি চিংড়ি মাছটা দিয়ে যেমন এই শাপলা এটুকু কি দিয়ে দিন না বেশি দিন না সরষে অল্প দিবি পোনা মাছের নেগাল দেখা যায় দিবেন নেগাল আমি দুদিনে 10 করে দিতে জায়গার কথা করো না সমস্ত কথা ভালো লাগে জায়গার কথা করবেন দিনটা জায়গাটা কম আছে হ্যাঁ আমি জায়গা দিচ্ছি পারবা না এইটাই
টাকা ইয়ারে কয়ে কাম কি মালিক নেই মালিক সবাই বলে এবার বাগুলা ছাড়া মোটামুটি আগুন লাগাইছেন, এই যে আর 15 দিন পরে চারা জুই আইব, বিক্রি করা লাগুর সময় হইব, কিন্তু মানুষ তো বুড়িনা জায়গা নাই। এই একটা বুঝছেন, মানুষের বুননের জায়গা তো নাই। তো এটা হিসাব করে ভালো লাগে। আমি কইছিলাম যারা পরে ফেলান, ফ্রিজে যে ডাকে আছে রান্না করতে বুঝিয়ে একজন মাসে খায় উঠলি দান্দা কোনো একজন মাসে খায় এই ধরনের তরকারি নিয়ে যায় তরকারি ভালো হয়েছিল ভালো হয়েছে শাপলা। শাপলা যেরকম ভালো হয়েছে চিংড়ি দিয়ে, সরিষার তরকারি খুব ভালো টেস্ট হয়েছে। আমার কাছে কেমন লাগে? খুব ভালো আজকে বাতাস আছে প্রচুর, দুই জায়গায় বাতাস নেই। এখানে ঘরের বর্ষিতে মাছ ধরলে না, যদি ধরে তাহলে ভালোই লাগে, কোন দিক দিয়ে সময় কেটে যায়। এই যে ইচ্ছা ছিলেন না হুম, এই ইচ্ছাতে বেশি তো ভালো না কই মাছ সবই খায়। খাইলেও ইচ্ছা বেশি দেবো তো আমাদের খেতে আর একটু সময় লাগবে, আমার তো প্রায় শেষের দিকে। তো আজকে ভিডিও আর লম্বা করবো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।